How can we get closer to Allah subhanahu wa ta'ala? রবের প্রিয় বান্দা আমরা হতে চাই? হারায় গেছেন, চাই? আমরা কি চাই যে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক? চাই? আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি রবের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই? আচ্ছা, একটা বাইক শোরুমে আছে R15, কথা বুঝছেন? আমি ভাবছি যে এই R15 আমাকে কিনতেই হবে, এটাই আমার লাগবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো R15 এর যে ব্র্যান্ডের মালিক সেই হচ্ছে আমার বাপ, সেই হচ্ছে আমার কাছের লোক। আমার তো R15 একটা কেন কয়েক লাখ R15 হয়ে যাবে। অতএব কি মেসেজ? ম্যাটেরিয়ালস যেটা আছে, জিনিস, এটার প্রতি মনোযোগী হওয়া যাবে না। এই সব কিছুর মালিক যিনি, যদি আপনি তার বন্ধু হতে পারেন, সবকিছুই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুঠিয়ার ভাইরা, আপনারা মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। নামটি কখনো শুনেছেন? যুবকরা শুনছো তোমরা সবাই? আচ্ছা, আমি তো কিছুটা রেড কালার একটা কোটি পরে আছি, ব্ল্যাক টাইপের জুব্বা। উনি কিন্তু এগুলো পরেন না, উনি অলওয়েজ সাদা, হোয়াইট কালার, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। উনি একটা কথা প্রায় উর্দুতে বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। আমি উর্দুটা কোট করছি, then I will translate in Bangla. First of all, I would like to quote this word in Urdu. প্রথমে উর্দু বলছি, উর্দুতে অনেকে বুঝে যাবেন। উনি বলেন, সবসময় বলেন যে जिसे, I repeat again, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন না। বাংলা বলছি, বুঝে না। উনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে পেল, দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে আসলে সব কিছুই পেল। সেকেন্ড কথার অর্থ হচ্ছে, যদি কোনো বান্দা আল্লাহকে না পায়, কিন্তু তার পুঠিয়াতে বিশাল বড় ফ্ল্যাট আছে, পুঠিয়ার সবচেয়ে ধনী মানুষ সে, পুঠিয়ার সবচেয়ে দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন রাজশাহী, তার মতো বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি আর কেউ নয়, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, মানে আসলে সে দুনিয়াতে কিছুই অর্জন করতে পারে না। দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। ঠিক কিনা বলেন? That is the main destination of our lives. আল্লাহকে যে পেয়েছে তার জীবনটাই তো সফল হয়েছে। এই আল্লাহকে পাওয়ার জন্য আজ এই পুঠিয়ার জমিনে আমরা সবাই 7টি আমল নিয়ে কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? এই চাদর বলা, এই বসো। না না, এটা করা যাবে না। ইচ্ছা মতো উঠা যাবে না, ইচ্ছা মতো বসা যাবে না। এই মাহফিল আসছেন যে ইচ্ছায়, কেউ ধরে আপনাকে নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত বসতে আপনি বাধ্য। ঠিক কিনা বলেন? আর একজন সাহস করবো না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল আমাদের সবার। ঠিক কিনা বলেন? 7টা আমল। আচ্ছা, আপনারা সবাই তো মিজানুর রহমান আজহারের নাম শুনেছেন? দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারি সাহেব কিন্তু একদিনে আজহারি হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে কামব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোন মাঠ হয়তো বা দেশেই নাই যেই মাঠে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, বাট আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে প্রদেশ জানবে পুঠিয়া মানুষ, সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই, কয়টা আমল জানতে চাই? আবার জোরে, কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল you have to purify your heart. আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। قد أفلح من زكاها. আত্মার পরিশুদ্ধি যে করেছে তাকেই আল্লাহ সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন।
একজন মানুষ যিনি কোনো নবী নন, আই রিপিট অ্যাগেন, যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার ভাষা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। জেনে থাকলে বলেন তো সেই ব্যক্তিটার নাম কি? লোকমান। এই যেখানে পড়েছে সবাই বলেন লোকমান। নাম কি? জোরে বল, নাম কি? লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখা। পুঠিয়া ছাগল আছে না? আয় কথা বল, গরু আছে না? আমরা তাফসীর মাহফিলের দোয়াটা কপালে জোটে না, কথা ঠিক আছে? কপাল খারাপ হলে মাথায় কি চিন্তা আসে? এই চল বাসায় ফেসবুক চালাতে হবে, চল বাসায় গার্লফ্রেন্ড আমার মেসেঞ্জার ওয়েটিং এ আছে। তোমরা যারা উচ্চ কপাল খারাপ তাই উচ্চ, তবে হ্যাঁ আমার বিশ্বাস যারা আমাকে দেখার জন্য আসে নাই তারা শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলো? আমার প্রিয় ভাইরা, যেটা আমি আপনাদের সবাইকে বলছিলাম, বলেন সবাই আল্লাহ, তুমি আমার এই হৃদয়কে পরিষ্কার করে দাও। সকলে দিল খুলে পুঠিয়ার ভাইরা পড়ে আমিন। দুই নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, হাদিসে আসছে যেই বান্দার নামাজ নাই সেই বান্দা আল্লাহ কখনো বন্ধু হইতে পারে না। আজহারিন নানা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি প্রায় একটা কথা জুমার মেম্বারে বারবার বলতেন, আমি এটা কোট করছি সমস্ত যুবকদের উদ্দেশ্যে, মুরব্বীদের জন্য, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? পুঠিয়ার ভাইরা বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? আমি আপনাদের পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, আমি আসরের নামাজে দেখেছি, এটা হচ্ছে মাঠ, মসজিদ হচ্ছে ওইখানে। জাস্ট ফর এক্সাম্পল, আজান হচ্ছে মসজিদে আসরের, ছেলে পেলে এমন ভাবে ক্রিকেট খেলছে মনে হচ্ছে সব হিন্দুর ঘরে ছেলে ক্রিকেট খেলতেছে, নামাজ কালাম কিছুই খবর নাই। ঠিক আছে কিনা বলেন? আজান হচ্ছে মসজিদে, এলাকার ছেলে পেলে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বলেন? ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, লম্বা তাগড়া যুবক, এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। পুঠিয়ার গন্ডগোরের ভাইরা বলেন তো সবাই হাত দেখে কয় দিরহাম? তো বলছে ওমর, আমি আপনার পায়ে হাত রাখে বলি আপনি এটাকে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না, আমাকে আপনি 2 দিরহাম করে দেন। ওমর ফারুক বলছে আচ্ছা ভাই করবো, সমস্যা নেই, বাট তোমার ব্যবসাটা আসলে কি, তুমি কি কাজ করো? তো ওমর ফারুক ওই যুবককে বরাবর বলছে আসলে আমি চাকু বানাই বা খঞ্জর। খঞ্জর কেমন? আমার হাতের দিকে তাকান সবাই, আমার হাতের দিকে। খঞ্জরটা হচ্ছে একটা চাকু, মাকবাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে, ডানেও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেল। বলছি তাই? তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওমরকে বলছে ওই যুবক, ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছ নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, তোমার বিচার আমি করবো, চাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার বলেন তো শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলা আমরা কি মুড়ি দিয়ে বের হই? ওইদিকে বলেছে, এদিকে কয় না, কি মুড়ি দেই ভাই? আচ্ছা আপনারা কি নেকাব বোঝেন? নেকাব, নেকাব দেখবেন কেমন হয়, আমি দেখাচ্ছি। এই যে এইটা ঢাকা, এই পাশ দিয়ে এই পর্যন্ত ঢাকা। লুক এট মাই বডি স্ট্রাকচার, আমার দেহের দিকে তাকান। এটা হচ্ছে চাদর, 2 দিক থেকে ঝুলে আছে। এই হাদিসটা বলতে হলে আমাকে দেখতে হবে, মর্মার্থ বুঝতে হলে। আমি বাই প্রফেশন বুঝাচ্ছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করে। 2 পাশে চাদর ঝুলিয়েছে। খঞ্জরটা অর্থাৎ চাকুটা পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপে ঢুকিয়েছে। এখন আমি যদি এই খাপে চাকু নিয়ে নামাজ পড়তে চাই, মানুষ কি দেখবে না এখানে চাকু আছে? দেখবে কি দেখবে না? এটাকে ঢাকার জন্য সে কি করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। পাকিস্তানে এটাকে বলা হয় শাল, আমরা বলি
চাদর, দুই পাশে চাদর ঝুলিয়েছে। যুবক ভাইরা, লুক এট মাই ফেস, আমার চেহারা দেখো। চাদরটাকে নিয়ে এই পাশে ঝুলিয়ে এই পাশে যে সাইডটা আছে এটাকে পুরো তুলে এই পর্যন্ত নিয়ে আসছে। আর ডান দিক থেকে চাদরটাকে এমনে ঠিক মেয়েদের নেকাবের মতো দিয়ে পুরো চেহারাটা ঢেকে একদম অচেনা মানুষের রূপ ধারণ করেছে। ফজরের আজান হয়েছে, অপেক্ষায় আছে কখন ওমর আসবে নামাজ পড়াতে ইমাম হয়ে। ওমর ইমাম হয়ে আসছে মসজিদের ভেতরে, এসে বলছে এই সাহাবা ইকরাম সাফু সুফুফাকুম, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন, কেউ আমার চেহারা দেখবেন না। উনি নামাজে দাঁড়িয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন তিনি কিরাত পড়েছেন। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। আয় হায়, যখন তিনি রুকুতে গেছেন পেছন থেকে ওই কাফের আবু লুক আল মাজুসি এই ছুরিটা বের করে ওমরের ঠিক পেটের এখান থেকে শুরু করে এমনে ধরে একবার, আবার আবার, থার্ড টাইম, অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তিনবার এমন চাকুর পোস্ট দিয়েছে পেটে। হাদিস আসছে এই পুরো পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে গল গল করে বের হয়ে গেছে। নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে আমাকে একটা কুত্তা হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে পেছন দিয়ে বারবার বারবার যাকেই পাচ্ছে এমনি 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 আঘাত করছে। হাদিসে আসছে সে চাকু দিয়ে এমন আঘাত করেছে 7 জন সাহাবী ওই চাকুর আঘাত খেয়ে জায়গাতেই স্পট, জায়গাতেই শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে শুয়ে আছে। কোনো মতে সাহাবা একরাম ধরে ডান দিকে নিয়ে আসছে। চোখ মুখ কালো হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছে না, অজ্ঞান। সাহাবা একরাম বলছে তবে ডাক্তাররা কোথায়, আসেন সবাই, ওমর ফারুককে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। ওমরের দুই পিঠে হাত দিয়ে ওমরকে হালকা করে একটু তুলেছে, এই ঠোঁটটা ধরে হালকা করে ফাঁকা করেছে। পানির একটা পেয়ালা নিয়ে এসে পানি দিয়েছে মুখের ভিতরে। পুঠিয়ার ভাইয়ারা, হাদিসের মর্মার্থ না বুঝলে নামাজ কাকে বলে আপনি বুঝবেন না। আমার চেহারার দিকে তাকান। পানি যখন দিয়েছে মুখের পানির ঢোকটা ঢুকেছে, এই গলা দিয়ে নেমে পানিটা বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে। পুঠিয়ার ভাইয়ারা, এই নাড়ি ভুড়ি এমন ভাবে বের হয়ে ফাঁকা হয়ে গেছে যে পানিগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব পানি পেট দিয়ে গড়গড় গড়গড় করে বাহিরে বের হয়ে গেছে। একটা পানিও পেটের ভিতরে থাকে না। ডাক্তাররা বলছেন দুধ দিয়ে আসো, দুধ বড় গাঢ় খাবার, এটা সহজে পেট কেটে বের হবে না। দুধ নিয়ে আসছে, আয় হায় হায়, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে গড়গড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে আর পানি থামছে না। সবাই বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই, সে হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমর ফারুকের চোখটা পুরোটাই বন্ধ ছিল। আমার চোখে দেখেন চোখটা এভাবে বন্ধ হয়ে আছে আমার। হঠাৎ করে আমি চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছি। ওমর ফারুক চোখ হালকা খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? ওমর ফারুক জবান দিয়ে একটা কথাও বলছে, বলছে হাত দেখেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা মুখের কাছে নিয়েছে। সে ভাবছে ওমর ফারুক হয়তো বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার সম্পদ দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, সে ভাবছে এটাই বলবে। আর যখন কানটা বাড়িয়ে দিয়েছে ওমর ফারুকের জবানের কাছে, পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। ওই মুহূর্তে ওমর ফারুক বলছে এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা খবর কানে দিলেই আমি খুশি হব। আমাকে বলো আমি যে নামাজের ইমাম ছিলাম, অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা সেই নামাজটা আমার পরে জামাতে আদায় করেছে কিনা।
আপনাকে আমি কেমনে বুঝাই নামাজ কাকে বলে? আচ্ছা, ওমর ফারুক কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? কত না, আপনি এত আসতে বলেন মানো না, জাহান্নামী না জান্নাতি? আরে কেমন জান্নাতি? আল্লাহর হাবিব বলেছেন ওমর ফারুক আমার সঙ্গে জান্নাতে আমার বাম হাত ধরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী নামাজকে বলায় মৃত্যুর শেষ মুহূর্তে, তুমি কোন বাপের বেটা হয়েছো? তোমার কনফার্ম জান্নাত কে দিয়েছে? তোমাকে জবাব দাও। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী বেলাজার মতো কিছু মুরব্বী আমি দেখেছি রাজশাহীতে। আজান হচ্ছে মসজিদে, এলাকার চায়ের দোকানে বসে বিভ্রান্ত যুবক ভাড়া, ঠিক কি বলো? আপনি ওই থেকে জান্নাতের টিকিট পেয়েছেন যে আপনি নামাজ পড়তে চান না? এখানে অনেক যুবক আসছে, রাগ করবেন না আমার কথায়, ওদিকে অনেক যুবক আছে এশার নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, তো এই মাহফিল লাভ হবে কি ভাই? আমার বক্তা নিয়ে আসেন শুধুমাত্র শো অফ করার জন্য। নিয়ত আমারও নিয়ত চেঞ্জ করতে হবে, আপনারও নিয়ত চেঞ্জ করতে হবে। নিয়ত করতে হবে যে বক্তার চেহারার জন্য নয়, বক্তার আমল দেখে, চরিত্র দেখে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? নামাজ নাই যা, ঈমান নাই তা। অতএব নামাজটা হচ্ছে আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় উপায়, ঠিক কিনা বলেন পুঠিয়ার ভাইরা? 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া। আব্বা আমার দোয়া যার জীবনে নাই। আমি আসিফ, আপনাদের একটা কথা আজকে বলেই ফেলি আমার কাজের মাঝখানে। আমি আসিফের বয়স কিন্তু খুব বেশি না। আমার এখনো মনে আছে, আমি কিন্তু 3 বছর আগে আমি কিন্তু 3000 টাকার চাকরি করতাম। আমি লজ্জা পাই না বলতে, একদমই লজ্জা লাগে না। আমি 3000 টাকার চাকরি করতাম। আমার জীবনে, এটা আমি হাদিসের সঙ্গেই মিলাই দিব, সময় দেন 1 মিনিট আমাকে। আমার একটা বাইক ছিল, বাপের বাইক। বাইকটার নাম হচ্ছিল ডায়াং 18, নাম শুনছেন আপনারা? ডায়াং গাড়ি আর কি। তো আমার অভাব কোন লেভেলে ছিল আপনি জানেন? আমি যে বাইকে তেল ভরবো, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই টাকা আমার কাছে ছিল না। এমন দিন গেছে আমি হেঁটে হেঁটে গেছি আমার কাছে। কেন? বাইকে যে তেল ভরবো 100 টাকা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, নাই। ইভেন গাড়িটা পড়ে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আম্মাকে বলছি, মা এটা বাপের গাড়ি, তেল যে ভরবো টাকাও আমার কাছে নাই, বিক্রি করে দেই। মা বলছে থাক, রাখ, আল্লাহ একদিন স্বভাব দূর করে দিবে। আম্মা বলছে। বিশ্বাস করেন, জাস্ট 1 থেকে 1.5 অথবা 2 বছর ব্যবধানে আল্লাহ আমাকে মায়ের দোয়ায়, বাবার দোয়ায় এই পর্যায়ে নিয়ে আসছে যে হালাল ভাবে আমি নিজে ব্র্যান্ড নিউ কার প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে কিনেছি, আলহামদুলিল্লাহ। না, এটা শখ না। আমি কেন বলছি জানেন? এটা কেন কিনতে পারলাম? আমি আসিফ যে অনেক বড়, আমার যে অনেক যোগ্যতা, অনেক সুন্দর, অনেক ইসলামিক নলেজ, না না, বিশ্বাস করেন আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে তার সফলতা কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই একজন ব্যক্তির নাম বলছি, হয়তো শুনেছেন, ওয়াইস। আমরা বাংলায় বলি ওয়াইস করুণী, নাম কি শুনেছেন? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। নবীজি বলছে, ওমর দাঁড়াও, আলী দাঁড়াও। কি হয়েছে নবী? হায় 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 হায়। নবীজি বলছে, নবীজি বলছে, আবারও বলছি, নবীজি বলছে। কাকে? ওমরকে, আলীকে। শোনো, এই জমিনে একজন যুবক হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস, তার নাম হচ্ছে ওয়াইস। তুমি ওমর, তুমি আলী, 2 জন মিলেই তার থেকে দোয়া নিবা। তো ওমর আলী বলছে, হে রাসূল, সে কে এমন যে তার থেকে আমরা দোয়া নিব? আল্লাহর হাবিব বলছে, সে এমন একজন যুবক, আব্বা আম্মার খেদমত সে এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে, আল্লাহ তার হাত কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা বসো, এখন কেন? বসো বসো, এগুলো পরে দেখে বলে দেবো, সমস্যা নাই। অতএব যুবক ভাইরা, আজ থেকে আব্বা আম্মার দোয়া যেখানে আছে সেখানেই বরকত। অতএব আল্লাহর ওয়াস্তে বাপ মাকে মাইনাস করে গার্লফ্রেন্ডকে পালিয়ে বিয়ে করতে চেও না। বাস খাওয়া, সেই বাস খাওয়া। এই যে দেখছেন, আমার আব্বা বলছে বড় সমস্যা এটা। আব্বা বলছে পেছন থেকে, তুমি গার্লফ্রেন্ডকে তোমার আপন মনে করো। আরে বেটা, আজকে রাজরানী কালকে কাল লাগিনি হতে 1 মুহূর্ত সময় লাগবে না। যুবক বিপদে পড়লে বুঝবা কিসের গার্লফ্রেন্ড। বাপ মা ছাড়া আপন আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। পুঠিয়ার ভাইরা, তো পুঠিয়ার ভাইরা, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, হুব্বে রাসূল, নবীর ভালোবাসা কাকে বলে, একটা তথ্য শেয়ার করতে অনেকে জানেন না। আবু বকর কিন্তু শুধুমাত্র নবীজির সাহাবী নয়, আবু বকর নবীজির বন্ধুও ছিলেন, আবু বকর নবীজির শ্বশুরও বটে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের মেয়ের নাম কি ছিল কে বলতে পারে? আয়েশা। বলেন সবাই, নাম কি? আচ্ছা, নবীর বউ কয়টা ছিল? 11টা। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? নবীর একটা মাত্র বউ, যিনি কুমারী ছিলেন, আগে কোথাও বিয়ে হয় নাই, কোথাও ডিভোর্স হয় নাই, নাম কি? আয়েশা। দেখেন, নবীজি আয়েশাকে যেই দিন বিয়ে করেছেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ দিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। বিয়ের দিন বাসর রাত, লজ্জা পাবেন না, বাসর রাত আছে না? এই যে লজ্জায় মরে গেছে। আরে ভাই, কোন বাসর রাত আছে না বিয়েতে? বাসর নবীজি প্রবেশ করেছেন, আয়েশা ডান দিকে বসে আছে, অল্প বয়স। নবীজি এসে বলছে, আয়েশা, তুমি যে চাঁদের মতো সুন্দরী, অপরূপা সুন্দরী, তোমাকে বিয়ে করার আগ থেকেই এই খবর আমি জানি। সুবহানাল্লাহ। আয়েশা বলছে, নবী আপনি কেমনে জানেন? কেমনে? তো বলছে, একদিন আমি ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়, দেখলাম বিশাল বড় ফাঁকা একটা মাঠ, আমি হাঁটছি, ওদিকে আছে জিব্রাইল। তো দেখলাম জিব্রাইলের ঠিক ডান পাশে একজন মেয়ে বসে আছে, লাল রেশমি রুমালের চাদর দিয়ে ঘোমটা দেওয়া। নতুন বিয়ে, নতুন নতুন বউ ঘোমটা দেয় না? আর দেয় কি দেয় না, কম না কেন ভাই? তো আয়েশা ঘোমটা দিয়েছে। তো নবীজি এমনি এমনি হেঁটে হেঁটে আসছে। তো জিব্রাইল বলছে, জিব্রাইল, মান হাদিহিল মারআ, এই মেয়েটা কে? তো জিব্রাইল বলছে, নবী আপনি দেখেন, আপনি ঘোমটা উঠান। নবীজি আয়েশার ঘোমটা এমনি তুলেছে, চাঁদের মতো একটা চেহারা ঝলক দিয়ে উঠেছে। নবীজি বলছে, এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ। হে জিব্রাইল, বলো আল্লাহ আমার থেকে কি চাচ্ছে, কেন আমাকে দেখাচ্ছে আয়েশাকে স্বপ্নে? জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চায় আপনি আয়েশাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি হলাম আসিফ, আমার স্যার বসে আছেন ডানে, আমরা হলাম বন্ধু বন্ধু, ওনার বয়স 30, আমার বয়স 30। কথার কথা, বন্ধুর মেয়েকে বিয়ে করতে চাইলে এই দেশে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু পাবেন না। বলবে, বেটা লুচ্চা, তোর বয়স কত, ওর বয়স কত, এরকম গালি দিবে, ঠিক কি না বলে? আরব বিশ্বের শেষ সময়ে ছোট মেয়েকে বা অল্প বয়সের মেয়েকে অথবা বন্ধুর মেয়েকে বিয়ে করা বড় একটা ক্রাইম মনে করা হতো। আর সত্য কথা হচ্ছে, চরিত্র যেই ছেলের ভালো, বন্ধু হোক আর যেই হোক, আমি তাকে আমার মেয়ে দিতে বাধ্য, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? নবীজি ভাবছে, আমি প্রস্তাবটা পাঠাই কেমন, কাকে দিয়ে পাঠাই? তো নবীজি তার চাচিকে বলতে, চাচি আপনি একটু আবু বকরকে বলেন যে তার মেয়ে আয়েশাকে আমি বিয়ে করতে চাই। চাচি আসছে, আবু বকর এদিকে আসো, কি হয়েছে? বলছে, আচ্ছা তোমার মেয়েকে কি তুমি মাহমুদের সঙ্গে বিয়ে দিবা? আবু বকর ভাবছে, তোমার বন্ধু মানুষ, কেমনে বিয়ে দেয়? আচ্ছা আমি পরে বলবো, আপনি যান এখন। পরে আবু বকর বলছে, কি রে, আমি যদি আমার মেয়ে আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে না দেই, তার মতো চরিত্রবান যুবক এই বাংলাতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? বিয়েতে রাজি হয়ে গেলেন। এখন কাফেররা কি বলে? নাউজুবিল্লাহ, জয় বলবেন। কাফেররা কি বলে? নবীর চরিত্র খারাপ, তাই নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। এটা মুসলমানদের নাউজুবিল্লাহ কখনো হইতে পারে না। বলো সবাই নাউজুবিল্লাহ। আমরা বলি না, আমরা বলি না, নবীর চরিত্র খারাপ নয়, নবীর চরিত্র স্পষ্ট পবিত্র চরিত্র, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এটাই নবীর ভালোবাসা। নবীকে যে ভালোবাসবে, নবী যা করেছে তাতেই আমরা বিশ্বাস করব, যা করতে বলেছে তাই করব, যা ছাড়তে বলেছে তাই আমরা ছাড়বো, ঠিক কিনা বলে? 5, আল্লাহকে যে পেতে চাই, এই 3টা কোনো ব্যাখ্যা ছাড়া বলছি। এখন ডান বাম আর কেউ হবেন না, আমি কিন্তু ধমক দেব। 5 নম্বর হচ্ছে সবর বা ধৈর্য। আচ্ছা, আমি আসিফকে কি সবাই ভালোবাসে নাকি? না, সবাই ভালোবাসে না। আপনিও যে ছেলে, এলাকার ছেলে, পুঠিয়ার ছেলে, আপনাকে সবাই ভালোবাসে না। দেখবেন কেউ আপনার বন্ধু, আবার কেউ আপনার তলে তলে আপনার বদনামও করে বেড়ায়। বলেন কথা ঠিক আছে কিনা বলে? বেঈমানের রূপ চেয়ে বড় দায়, সামনে আসলে বন্ধু, ওরে আমার বন্ধু, তোর আমি সত্যিই খুব ভালোবাসি। আবার এই বন্ধু বিপদে হারিকেন তৈরি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো?
আপনার জীবনে যত বদনাম আসুক, যত অপবাদ আসুক, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যেই বান্দা ধৈর্য এবং দোয়া দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ নিজেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্য। 5, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কিতাবটার নাম বলেন সবাই, কিতাবটার নাম। এই কিতাবে কোনো ভুল আছে? আচ্ছা, এই কিতাবটার রাজ এই জমিনে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের পার্লামেন্ট সংসদে এই কোরআনের রাজ কায়েম হোক, এটার বিধান কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। 7, যে আমলটা বলবো এটা আমি বলবো না, এটা আপনাদের থেকে আমি বের করে নেব। সকলেই বাম হাত নয় ডান হাতটা উঠান। সকলে প্লিজ রেইজ ইউর রাইট হ্যান্ড। মুরব্বীরাও তুলবেন, যুবকরাও তুলবেন, দাঁড়ায় থাকলেও তুলবেন, বসে থাকলেও তুলবেন। এই যে ডান হাতটা আছে না, এখানে রাখেন, বুকে। এই তো মাশাআল্লাহ, বুঝে গেছে। এই যে বুকে আমিও রেখেছি, আপনারাও রাখেন। আমি যা পড়তে বলি তাই পড়বেন। আর খবরদার দোয়া যদি কেউ উঠো না, কিন্তু আবারও বলছি, কেউ উঠো না। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, চলে দিল থেকে। হতে পারে যে আপনার এই তওবাতে আপনার জীবনের সমস্ত গুনাহ তো মাফ হতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তো বলছেন, বান্দা তুই ক্ষমা চা। এতটুকু শেষ না, আল্লাহর হাবিব বলছেন, বান্দা যখন অনুতপ্ত হয়ে তার চোখের পানি ঝরায় দেয়, নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। I will forgive his sins whatever he has committed in his past life. তুই তওবা করতে আমার কাছে, তুই করতে দেরি, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ। আবার ডাকেন আল্লাহ। আমিন, আমি তোমার শাহী দরবারে তওবা করছি। বলেন সবাই আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ, বলেন সবাই, গুনাহ মাফ করে দাও। দিল থেকে সবাই পড়েন তো আমিন। সেকেন্ড এন্ড লাস্ট এন্ড ফাইনাল প্রমিস, এটাই শেষ ওয়াদা। এটা একটু দিল থেকে বলেন। আমি আসিফকে ফাঁকি দিবেন না, আপনি আল্লাহকে ফাঁকি দিবেন। আমাকে যদি ফাঁকি দেন আজকে, আমি যা বলছি আল্লাহর জন্যই বলছি। দিল থেকে ডাকেন একবার আল্লাহকে, মন খুলে, হৃদয় খুলে, প্রাণ খুলে বলেন আল্লাহ, আমি বলেন আমি।